বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটা শুরু করছি। তো এটা আমার প্রথম ব্লগ, দেখতে পাচ্ছ তোমরা সবাই সাপোর্ট করো আমাকে। তো সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে চান টান করে চলে এলাম। পুজো দেওয়ার পালা, তো পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে তো এখানেই শেষ না, এই পুজোটা যে দেওয়া হয়ে গেল। এবারে আমি কালকে রাতে নান করেছিলাম আর ঘুগনি করেছিলাম, তো সেটাই বেশি ছিল, ওটাই খেয়ে নিচ্ছি এখন। তো এরপর চলে যাব রান্নার দিকে। তো রান্না বসিয়ে দিয়েছি উনুনে, ভাতটা উনুনে করে নিয়েছি এবার। আর এখন ওয়েদারটা কি বলবো, মানে কখনো মেঘ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, কিছু ঠিক মানে পাওয়া যাচ্ছে না। তো এই বৃষ্টি পড়ছিল, জামা কাপড় নিতে ছাদে চলে এলাম। তো তারপরে দেখছি আবার রোদ বার করেছে। তো ওরকমই হতে থাক, জামা কাপড় তুলে নিয়ে এলাম। কিছু জামা কাপড় আছে, তো ওগুলো পরে তুলে নেব। তারপর চলে এলাম তরকারির দিকে। তো কালকে কি হয়েছে, কালকে শাক বেছে রেখেছিলাম, তারপরেই দেখছি না কিছু শাক ওরকম হলদে হলদে হয়ে গেছে পাতাগুলো, তো ওগুলো ফেলে দিচ্ছিলাম। তো আজকে তরকারি হবে শাক ভাজা আর ডিম আলুর ঝোল, বেশি কিছু হবে না আজকে, এটাই আজকের মেনু আমাদের। তো আমি হলদে হয়ে গেছে পাতাগুলো আমি আবার বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। তো ওগুলো থাকলে না কেমন আবার লাগবে কি জানি, তো ওগুলোই আমি বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। তারপর চলে এলাম রান্না, পুরো আমার কমপ্লিট। দেখো শাক ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু বড় বাটি, মানে অল্প লাগছে বাটির মধ্যে, অনেকটাই শাক আছে। আর এদিকে ডিম আলু ঝোল হয়ে গেছে। তো এখন বাজে 11:30। তো আমার খিদে পেয়ে গেছিলো, সেই সকালবেলা 7:30টার সময় খেয়েছিলাম, তার জন্য অল্প ভাত, ডিম ভাজা, শাক ভাজা, আলু ঝোল নিয়ে নিয়েছি। ওটাই এখন খেয়ে নেবো, তারপর আবার দুপুরে খিদে পেলে তখন আবার খাওয়া হবে, তাই না? তো খাওয়া দাওয়া পরে এখনও অনেক বাকি কাজ। অনেক ভাববে যে খাওয়া দাওয়ার পরে এবার মনে হয় আমি শুয়ে পড়বো, তো একদমই না। খাওয়া দাওয়ার পরে এবার ওই গ্যাস ফ্যাসগুলো আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর আবার বড়মশাইয়ের অনেক জামা কাপড় আছে, তো সেগুলোও কাচতে হবে, থালা বাসনগুলো ধুতে হবে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, সাথে থেকো। তারপর এইদিকে দেখি বড়মশাইয়ের অনেকগুলো জামা গেঞ্জি রয়ে গেছে, তো সেগুলো আজকে বলেছে কেচে দিতে, ধুয়ে দিতে, কারণ পরশু দিন একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে উনি পরে যাবেন। তো ওগুলো আগে সার্ফের জলে দিয়ে তারপর আমি আবার থালা বাসনগুলো মেজে নেবো, তারপরে লাস্টে ওগুলো কাচবো। জানি না শুকনো হবে কি না, মেঘলা হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ হচ্ছে, জানি না। ধুয়ে দেওয়া দরকার, ধুয়ে দেবো, তারপরে যা হবে দেখা যাবে। ফোন কোথাও রেখে ভিডিও করতে গেলে না এই সমস্যাটা হয় বন্ধুরা। দেখো ফোনটা আমি রেখেছি, আর এরকম মানে ভিডিওটা উঠেছে, হাফ কিছু উঠেছে আর কিছু দেখা যাচ্ছে না, এরকমভাবেই ভিডিও উঠেছে। কি করব, মানে কিছু করার নেই, ভাবেই করতে হবে, তাই না বলো?
বন্ধুরা, আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখো আমি ফোনটা ছাদের উপরে সেট করে রেখেছি, কিন্তু কিভাবে রেখেছি ক্যামেরাটা না উল্টো দিকে হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর ভিডিওটা আমি পরে যখন দেখলাম তখন দেখছি না এভাবে হয়ে গেছে। তো খুব হাসিও পাচ্ছিলো। তো এটাই আমি এডিট করে কী আর করা যাবে, তো আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তো নিজেকেই ফোন রেখে কোথাও ভিডিও করতে হয়। তো আমি বুঝতেই পারিনি যে এরকমভাবে হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছাদের উপর রিল বানাতে। এই দেখো স্নান টান করে চলে এসেছি, স্নান মানে গা ধুয়েছি। তো এখন আমি রিল ভিডিও বানাবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।